আমাদের বাংলাদেশ বর্তমানে অনিরাপদ, কারো জানের সিকিউরিটি নাই, কোনো নারীর ইজ্জত আবরুর সিকিউরিটি নাই, আমার কোনো বোনের সতীত্বের দাম নেই, জীবনের দাম নেই। অতএব আমাদের দরকার ইসলামী শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থার দ্বারা আমার বোনের ইজ্জত রক্ষা করা যাবে, যে শাসন ব্যবস্থার দ্বারা আমার ভাইয়ের রক্তের দাম পাওয়া যাবে, এমন একটা তামান্না, এমন একটা আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকেরই চোখে মুখে অন্তরে বর্তমানে প্রকাশ পায়। আরবিতে বলা হয় আদ-দাওয়া মা দালিল ফাহুয়া মুকাম্মাল, যেই দাবির সপক্ষে দলিল আছে এই দাবি পরিপূর্ণ। আপনি দাবি করলেন এই গাছ আমার, সপক্ষে দলিল নাই, আপনাকে ফ্রিতে দেওয়া হবে? হবে না। আপনি দাবি করলেন শরিয়া আইন চাই, কেন আপনি নিজেও জানেন না, তাহলে তো আপনার এই দাবির কোনো মূল্যায়ন হলো না। শরিয়া আইন বর্তমানে যে চাওয়া হয়, সবচেয়ে বড় যে পার্টিকুলার ক্ষেত্রে চাওয়া হয় সেটা হলো ধর্ষণের বিচারটা যেন কমপক্ষে শরিয়া ব্যবস্থায় করা। ধর্ষণের বিচার শরীয়ত কি বলে? সূরাতুল মুমিনুনে শুরুতেই আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين। এখানে আল্লাহ তাআলা বলেন জিনাকারী পুরুষ আযানিয়াতু ওয়াযানি, জিনাকারী নারী, জিনাকারী পুরুষ, তারা যদি হয় অবিবাহিত, ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, তাহলে উভয়কেই 100টা করে বেত্রাঘাত করো। হাদিসে পাকে আছে কোরআনে কারীমের মানসুখ আয়াত, কিন্তু হুকুম এখনো বরাদ্দ। আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা, বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি ব্যভিচারে লিপ্ত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করো। উভয় শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, শাস্তিটা হতে হবে অত্যন্ত প্রকাশ্যে, যেন তাদের শাস্তিটা প্রত্যক্ষ করে, যেন তাদের শাস্তিটা দেখে তাইফাতুম মিনাল মুমিনিন, বড় একটা দল। শাস্তি গোপনে না, শাস্তি কোথায়? প্রকাশ্যে, মাঠে, যেমনটা করা হয় আফগানিস্তানে, ইয়েমেনে, সিরিয়ায়, যে সমস্ত স্থানে শরিয়া আইন কার্যক্রম বাস্তবায়ন আছে সেখানে এই আইনগুলো বাস্তবায়ন করা হয় জনসম্মুখে। কেন? কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব, আল্লাহ বলেন তোমাদের জন্য রয়েছে এই শাস্তির মাঝে, এই কিসাসের মাঝে হায়াত, জীবন। একটা ধর্ষকের শাস্তি যদি জনসম্মুখে তাকে হত্যা করা হয়, এটাকে যদি লাইভ ব্রডকাস্ট করা হয়, এর দ্বারা হাজারো ধর্ষক ধর্ষণ থেকে বিরত থাকবে কিনা? থাকবে। হাজারো ধর্ষক ধর্ষণ করলে তাদেরও জান যেত কিনা? যেত। একজনকে হত্যা করার দ্বারা যদি হাজারো ধর্ষক বেঁচে যায়, তাহলে হাজারো ধর্ষকের জান বেঁচে গেল না? এটাকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, একজনকে প্রকাশ্যে হত্যা করার দ্বারা তোমাদের পুরা জাতির মাঝে জীবনের ব্যবস্থা হয়ে যাবে, মানুষের মাঝে নিরাপত্তা ফিরে আসবে। এক অপরাধকারী অপরাধ করার আগে 10 বার চিন্তা করবে। এই কারণে এই শাস্তিগুলা একেবারে জনসম্মুখে দেওয়া হয়। তবে সূরা মুমিনুনের যে আয়াত আমি তেলাওয়াত করলাম সেটা ছিল জিনার শাস্তি। জিনা, জিনা আর ধর্ষণ এক নয়। জিনা কাকে বলে আর ধর্ষণ কাকে বলে? আমাদের বর্তমান নিরপেক্ষ ধর্মহীন রাষ্ট্র ব্যবস্থায় জিনা বলা হয় কোন পুরুষ এবং কোন নারী তারা যদি পরস্পরে তারা যদি সেই কাজ করে নিজেদের পরস্পরের অনুমতি ছাড়া, তাহলে সেটা হলো ধর্ষণ। কিন্তু যদি দুইজন, একজন পুরুষ এবং একজন নারী, তাদের পরস্পরের সম্মতি থাকে কিন্তু তারা বিবাহিত না, তারপরেও
তারা এটাকে ধর্ষণ বলে না। কিন্তু ইসলাম বিবাহিত না হলেই, যদি এক পুরুষ এবং এক নারী তারা দুইজন যদি বিবাহিত না হয় এবং তারা যদি এমন কাজ করে বসে, তবে এটাকে ইসলাম জিনা হিসাবে আখ্যা দেয়। বিবাহ বহির্ভূত কোনো শারীরিক সম্পর্ক, চাই সেটা পরস্পরের সম্মতিক্রমে হোক, পরস্পরের সম্মতিক্রমে না হোক, ইসলাম এটাকে সর্বদাই জিনা বলে। ইসলামের চোখে বিবাহ বহির্ভূত পরস্পরের সম্মতিক্রমে শারীরিক সম্পর্ক বলতে কিছু নেই, এটা হলো জিনা। আরেকটা হলো আল ওয়াতিউ বিল জাবর, এটাকে বলে ধর্ষণ। ওয়াতি বিল জাবর, আল মুজামা বিল জাবর মানে হলো কোন পুরুষ যদি কোনো নারীকে জোরপূর্বক তার সাথে শারীরিক আচরণ করে বসে, কোন পুরুষ কোন নারী জোরপূর্বক, সেখানে নারীর উপর জুলুম করা হলো, জুলুম করে যদি জোরপূর্বক করে, এমন অবস্থায় নারীর উপর কোনো বিচার আসবে না, শুধু পুরুষের উপর বিচার আসবে। কিন্তু যদি নারীকে জোরপূর্বক তার সাথে মেলামেশা না করে, বরং নারীরও সম্মতি ছিল, তাহলে সেখানে উভয় শাস্তির আওতাভুক্ত হবে। শুধুই পুরুষ শাস্তির আওতাভুক্ত হবে এমন না। আল্লাহ বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, উভয়কে, পুরুষকেও নারীকেও, উভয়কে 100টা করে বেত্রাঘাত লাগাও। দুইজনে পরস্পরে মিলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারা শারীরিক সম্পর্ক করলো, কয়েকদিন পরে সেই মেয়ের মনে হলো এই ছেলে তো এখন আর আমার দায়িত্ব নেবে না, একটা কাজ করি, মায়া কান্না শুরু করে দেই এবং একটা প্রেস করে জানিয়ে দেই সে আমার সাথে জোরপূর্বক করেছে, এমন করে ছেলেটাকে ফাঁসিয়ে দিল। ইসলামে এই ধরনের কিছু নাই, উভয়ই হদপ্রাপ্ত হবে, উভয়ই শাস্তিপ্রাপ্ত হবে। কিন্তু যেখানে স্পষ্ট প্রমাণ পাওয়া যাবে যে এই পুরুষ নারীর উপর জোরপূর্বক আল ওয়াতি বিল জবর করেছে, জোরপূর্বক তার সাথে শারীরিক মেলামেশা করেছে, নারীর এখানে কোনো ইচ্ছা ছিল না এবং নারী অনেক চেষ্টা করেও বাঁচতে পারেনি, এই ক্ষেত্রে শুধুই পুরুষের উপর হদ আসবে, নারীর উপর আসবে না। তবে আরেকটা বিষয় মাথায় রাখা জরুরি, সেটা হলো যারা ইসলামের বিরোধিতা করে তারা ইসলামের এই শাস্তিটাকে বলে বর্বরতা, মধ্যযুগীয় বর্বরতা। যে একজন পুরুষ আরেকজন নারী তারা মেলামেশা করলো, এ কারণে তাদেরকে প্রকাশ্যে 100টা করে বেত্রাঘাত, অথবা একজন পুরুষ আরেকজন নারী বিবাহিত, তারা এখন পরস্পর মেলামেশা করলো তাই তাদেরকে পাথর মেরে হত্যা, এটা তো বর্বরতা, এমনটা তারা ক্লেম করে, দাবি করে। কিন্তু তারা এটা বুঝে না ইসলাম হদ্দে জিনা, অর্থাৎ জিনা করলে যে হদ ইসলাম কায়েম করার কথা বলেছে, এটার প্রসেস কতটা কঠিন। ইসলাম তো শাস্তি দিয়েছে 100টা বেত্রাঘাত, তাও আমাদের এই কাঠের বেতনা, চাবুকের বেত্রাঘাত, যেটা অনেক কঠিন, দুর্রা, এমন ভাবে পাথর মেরে হত্যা। কিন্তু এটা প্রসেসটা যে কতটা কঠিন এটা তাদের জানা নেই। এটার প্রসেস কতটা কঠিন এটা যখন আপনি জানবেন, তখন আপনি বুঝবেন এই শাস্তি কার্যকর হওয়াটা আসলে মুখের পানি ভাত না। একটা মেয়ে সে কান্না করে দিল, একটা ছেলে সে কান্না করে দিল, আর যে অপর পক্ষের উপর শাস্তি প্রয়োগ করা হয়ে যাবে এমনটা না। এই প্রসেস বড়ই কঠিন। প্রসেসটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, এর প্রসেস হচ্ছে তাদের উভয়কে শারীরিক মেলামেশা করা অবস্থায় 4 জন পুরুষ দেখতে হবে। আমাদের বর্তমান জমানার কোন নারী এবং কোন পুরুষ তারা যদি অবৈধ মেলামেশা করে, এমন আপনারা কখনো দেখেছেন যে 4 জনকে সামনে রেখে তারা অবৈধ মেলামেশা করতেছে? করে না। এমনকি হাদিসের মধ্যে আছে নবীজির ইসলামের নিয়ম হলো যদি 4 জন পুরুষ এসে সাক্ষী দেয় যে সে দেখেছে, এক ব্যক্তি দেখেছে, আমাদের 3 জনকে বলেছে অনেক ভালোভাবে, অতএব আমরা 3 জন সাক্ষী, হবে না। 4 জনকে একসাথে উপস্থিত হয়ে তাদেরকে শারীরিক কার্য সক্ষম করতে দেখতে হবে। এমন না যে দেখলো এক পুরুষ সে এক নারীর ঘরে যাচ্ছে, এই 4 জন শুধু এটা দেখেছে, এক পুরুষ এক অন্য পর নারীর ঘরে যাচ্ছে, তার উপর অপবাদ লাগিয়ে দিল যে তারা 2 জন জিনায় লিপ্ত ছিল, তাহলে যে তাদের উপর হদ কায়েম করা হবে এমন না। অথবা বের হতে দেখেছে, অথবা দেখেছে এক পুরুষ এক নারী 2 জন হলো উলঙ্গ, তাদের শরীরে কাপড় নাই, এতটুকুও যদি দেখে তবুও তাদের উপর শাস্তি কার্যক্রম হবে। শাস্তি কেবল তখনই হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে ইজাল তাকাল খিতানান, মানে হলো একেবারে সেই কাজ করা অবস্থায় দেখতে হবে। এর আগে বা পরে, জামা খোলা অবস্থায়, জামা পরা অবস্থায়, প্রবেশ করতে বের হতে, এগুলা দিয়ে হবে না, দালালাতান হবে না, সরাহাতান হতে হবে।
অর্থাৎ স্পষ্টভাবে দেখতে হবে। এটা কি খুব সোজা? খুব সোজা না, এটা অনেক কঠিন। অনেক কঠিন হওয়ার কারণেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা শরীয়তের জমানায় এই হদ্দে জিনা কায়েম করা হয়েছে শুধুমাত্র 1-2 জনের উপর। 10 বছর 20 বছরের জমানায় 1-2 জনের উপর হদ্দে জিনা কায়েম করা হয়েছে। তাও এমন না যে 4 জন সাক্ষী এসে দেখে সাক্ষ্য দিয়েছে যে আমরা দেখেছি তাদের দুইজনকে জিনা করেছে, এই কারণে তাদের উপর এখন হদ কায়েম করা হোক, এমন না। বরং যারা জিনা করেছে তারা স্বেচ্ছায় এসে বলেছে। হযরত মাইজ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আল্লাহ রাসূল আমারে পবিত্র করেন। নবীজি বললেন, পবিত্র কেন করব? তিনি বললেন যে আমি তো জিনা করে ফেলেছি। নবীজি বললেন, আচ্ছা তুমি জিনা করে ফেলেছো, হ্যাঁ চলো তোমার উপর শাস্তি কায়েম করি, এমন না। নবীজি বললেন, না হয়তো তুমি চুম্বন করেছো, থাক তুমি চলে যাও। নবীজি মুখ ফিরিয়ে দিলেন। মাইজ আল আসলামী দ্বিতীয়বার আসলেন। দ্বিতীয়বার এসে বললেন, আল্লাহ রাসূল তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন। কেন? আমি জিনা করেছি। হয়তো তুমি স্পর্শ করেছো, জিনা করো নাই, তুমি চলে যাও। নবীজি মুখ ঘুরিয়ে নিলেন। তৃতীয়বার আবার মাইজ আল আসলামী আসলেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। নবীজি বললেন, হয়তো তুমি দাওয়াইয়ে জিনা করেছো, অর্থাৎ তুমি অন্যান্য কাজ করেছো, সরাসরি জিনা করো নাই, হয়তো তুমি চলে যাও। চতুর্থবার এসে আবার মাইজ আল আসলামী আসলেন, আল্লাহ রাসূল আপনি কি আমাকে পবিত্র করবেন না? তিনি বললেন, নবীজি বললেন, তুমি কি বাস্তবিক জিনা করেছো? আজামা আতাহা, তুমি বাস্তবিক জিনা করেছো? তিনি বললেন, হ্যাঁ আমি জিনা করেছি। নবীজি বারবার জিজ্ঞেস করলেন। নবীজি বারবার বিভিন্ন ভাবে তাকে শুধু বাঁচিয়ে দিতে চাচ্ছেন। তিনি বলছেন, না আল্লাহ রাসূল আমার দ্বারা জিনা হয়ে গিয়েছে। অবশেষে নবীজি এই শব্দ ব্যবহার করেছেন, আনিকতাহা। আনিকতাহা, নিক, এটা হলো আরবের একেবারে আঞ্চলিক পরিভাষা। আমাদের সমাজে এই সহবাস অথবা শারীরিক কাজ, শারীরিক যৌন কর্ম, এটার সবচেয়ে আঞ্চলিক যে শব্দটা চ দিয়ে ব্যবহার হয়। আরবে যে শব্দটা এমন, এই চ চ দিয়ে ব্যবহৃত শব্দের মতো এতটা ভিতরের শব্দ, এটা নবীজি ব্যবহার করেছেন। আনিত্তাহা, তুমি কি এই কাজ করেছো? তারপর সে স্বীকার করেছে। স্বীকার করার পরে তারপর নবীজি বলছেন, তার উপর হদ কায়েম করো, তারপর তাকে রজম মারা হয়েছে। তাহলে নবীজির জীবদ্দশায় আল্লাহর কোন বান্দার উপর এই কারণে হদ্দে জিনা প্রয়োগ হয় নাই যে তাকে 4 জন ব্যক্তি দেখেছে সে আরেক নারীর সাথে এই কাজ করতেছে। ইসলামী খেলাফতের যুগ 1900 শতাব্দী পর্যন্ত ছিল উসমানী খেলাফত। এর আগ থেকে নিয়ে একেবারে 600 খ্রিস্টাব্দ থেকে নিয়ে একেবারে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 1200-1300 বছরের ইসলামী খেলাফতের যুগে এমন ঘটনা খুবই রেয়ার যে কোন ব্যক্তির উপর এভাবে হত্যায়ন করা হয়েছে যে তাকে 4 জন ব্যক্তি একেবারে মুবাশারা, একেবারে ওই কাজ করতে দেখেছে। এটা তো কঠিন, এটা কেউ প্রকাশ্যে করে না, গোপনে করে। অতএব জিনার যে হদ ইসলাম কায়েম করতে বলে, এটাকে যে বর্বরতা বলা হয়, এটা তো অনেক কঠিন। এটার প্রসেসটা এত সোজা না তো, যে শুধুমাত্র একটা ভিডিও দেখিয়ে দিল আর এর দ্বারা তার উপর হদ কায়েম করা হবে, এমন না। 4 জন ব্যক্তি একেবারে, নবীজি বলেন, সুরমাদানির ভিতরে যেমন সেটা প্রবেশ করে, এমনটা দেখেছো তোমরা? এমনটা যদি কেউ কেউ করতে দেখে, এমনটা কি করতে দেখে এত সহজ নাকি? এরপরে তারপরে গিয়ে হদ কায়েম করা হবে, এতটা কঠিন। অতএব ইসলামী হদ এটা যেমন কঠিন, এটার প্রসেসটাও এমন কঠিন। এত কঠিন প্রসেস, এটা যখন বাস্তবায়ন হবে এরপর এই হদ কায়েম হবে। এই কারণেই আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব, এমন একটা শাস্তির মাঝে তোমাদের পুরা জাতির জীবনের নিরাপত্তা আছে। 1-2টা শাস্তি হয়ে গেলে পুরা জাতির মাঝে এমন অপকর্ম আর করা সম্ভব না। এই গেল কি? জিনা। আরেকটা তো বললাম ধর্ষণ, আরেকটা বর্তমানে যেটা হচ্ছে চাইল্ড অ্যাবিউজ, ছোট বাচ্চাদের সাথে যেটা করা হচ্ছে। এটার কি শাস্তি হবে? এটার শাস্তি হলো, এটার সমাজে যে পরিমাণ ইমপ্যাক্ট পড়বে, সমাজে এটা যে পরিমাণ ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, এটার শাস্তিটাও এতটাই কঠিন হবে। কোন জায়গায় এমন শিশু সাথে যৌনকর্ম করার কারণে তাকে প্রকাশ্যে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হয়। একজন মানুষের প্রকাশ্যে ব্রাশ ফায়ার করা হলে সমাজের আর কোন লম্পট এই কাজ করার সাহস পাবে? আর কেউ এই কাজ করার সাহস পাবে? অতএব ইসলামী হদ যেমন কঠিন, এটা বাস্তবায়ন করার প্রসেসটাও এমন কঠিন। এই কারণে ইসলামী খেলাফত যেই যেই দেশে ছিল, যেই দেশে ইসলামী খেলাফত না থাকলেও শুধুমাত্র শাসন ব্যবস্থা, বিচার প্রক্রিয়াটা কিছুটা ইসলামী ধাঁচে ঢালা হয়েছে,
ওইসব দেশেও অপরাধ বা ক্রাইমের হার অনেক কম। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী শরিয়া, ইসলামী ল, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এটা গভীর অনুধাবন করে তারপর এটা আন্দোলন করার তৌফিক দান করুন, এবং আমাদের এই জাতির উপর আল্লাহ তাআলা এটা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।